বসা আছেন যিনি অধ্যাপক ডক্টর আব্দুল রাজ্জাক সাহেব, ওনার হাত ধরে এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছে 1993 সালে। এর আগে আমরা যারা বয়স্ক ছিল, আমার সিনিয়র আছে, আমার সহকর্মী আছে, সবাই আমরা যোধপুর সাধারণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। নৌকা বেয়ে বসে আমাদের স্কুলে যেতে হচ্ছে। আর এখন নৌকা লাগে না, গাড়ি দিয়ে স্কুলে আসে, তারপর আমাদের শিক্ষার মান আমরা বাড়াতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের দুর্বলতা। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি একটা শিক্ষিত ম্যানেজিং কমিটির সদস্য না আসে, একজন শিক্ষিত মানুষ না আসে, একজন মন উদারতার লোক না আসে, তাহলে ওই শিক্ষার মান বাড়ানোটা সম্ভব হয় না। বিগত দিনে যারা আছে তাদেরকে ছোট করে বলছি না, এই বিদ্যালয়টিতে প্রত্যেকে আমাদের সুদৃশ্য রাখা উচিত যে আমরা ভালো একজন ব্যক্তিকে যেন ম্যানেজিং কমিটিতে আনতে পারি। সে যেই হোক, সে যে প্রান্তের হোক, আমরা এটি করতে পারি না, আমরা পক্ষপাতিত হয়ে যাই। আমাদের পক্ষপাতিতার কারণে আজকে আমাদের ছাত্রদের ঝরে পড়ছে। আমি 2014 সালে নির্বাচন করে এই স্কুল ম্যানেজিং কমিটিতে আসছিলাম। তখন থেকে আজও আমি এখানে আছি, যে কোনো ভাবে আমাকে আমি যতটুকু পারি বলছি আমাদের ম্যানেজিং কমিটিতে রাখুক আর না রাখুক, প্রতিষ্ঠানের জন্য আমার যতটুকু করণীয় আমি করবো। আমি আমার এলাকায় ছাত্র হয়েছেন, আমার এলাকায় একটা স্কুল আছে, কিন্তু আমার 3টি গ্রাম থেকে ছাত্রছাত্রী এখানে বেশিরভাগ আসে। আমি আমার নিজেকে বলতে চাই না, আমি ছাত্রদেরকে আগে থেকে বলি, 3টা আমার আগে থেকে বলি, আপনারা আমাদের যে প্রাণের শিক্ষক আছে সেই প্রধান শিক্ষকদের সাথে একটু যোগাযোগ রাখেন। যারা পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ ক্লাস 6-এ আসবে তাদেরকে বিষয় একটু তাদেরকে অবগত করেন। স্যার এই বিষয় পড়ে যাচ্ছে, সেজন্য ধন্যবাদ। আমি আরেকটু কথা বলতে চাই, এই প্রতিষ্ঠানটি ধরে রাখার জন্য, প্রতিষ্ঠানটিকে সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য একটা ফাউন্ডেশনের প্রয়োজন হয়। ফাউন্ডেশন হচ্ছে লোকবল। যেমন সাতানি প্রতিষ্ঠাতা, সাতানি জন্ম হয়েছে ওনার অধ্যাপক সাহেবের, উনি আমাদের সকলের গর্ব। উনি যদি না হতো আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেলাম না। ওনার সুবাদে আমরা এখানে দুইটি কথা বলার সুযোগ পেয়েছি। আমার মনে হয় আমাদের প্রজন্ম যারা, তারাও একদিন এখানে আসবে এবং সে মনোযোগ নিয়ে যারা আগাবে তারা আসতে পারবে। শিক্ষার মান আমি আগে বলছিলাম ছাত্রদেরকে যে আপনাদের কোন শিক্ষকের কোন সাবজেক্টের ছাত্র কত ফিল করলো সেই তালিকা আমার চাই। আমি যখন কমিটি ছিলাম, এখন তো আমি কমিটির বাইরে, আমি আপনাদের পাবলিক। তারপর এই সন্তানরা যারা আছে তারা আমার সন্তান সমতুল্য, আমি সেই হিসেবে তাদের অভিমান হিসেবে কথা বলতে যাচ্ছি। আমি ছাত্রদেরকে আজকে দাঁড়িয়ে বলবো, আজকে নির্বাচনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার ফলাফল সকল শিক্ষকের কতজন করে ছাত্র কোন সাবজেক্টে ফেল করছে সেই তালিকায় চাই। কারণ শিক্ষকদের অবহেলার কারণে ছাত্র ধরে পড়ে। ছাত্র তো অবহেলার দিকে আছে, কারণ আমাদের একটা জিনিস আজের সঙ্গে আছে, প্রত্যেকের সঙ্গে হয়ে গেছে মোবাইল। আমি বারবার বলেছিলাম যে মোবাইল গুলো যখন পরীক্ষার 6 মাস আগে থেকে বন্ধ করা হয় অভিভাবকের মাধ্যমে এবং ছাত্রকে পেশাকে করে। কোন স্টুডেন্টের কাছে যদি কোনো মোবাইল পাওয়া যায় তাকে রাখিয়ে তার অভিভাবকের টাকাটা হোক। এর আগে কাজ হচ্ছে তার অভিভাবকের প্রত্যেকটা অভিভাবকের বলা। আপনার কতটুকু পরিচিত ছিল আমি জানি না, আমি কিন্তু স্টুডেন্ট এমনি তো খবর আছে, কিন্তু আসলে না আসি না। অনেকে আমাকে বলেছে যে অনেকদিন পর দেখা হচ্ছে, হ্যাঁ অনেকদিন পরে দেখে আসছি। আজকে আসলে একটা ব্যক্তির নামের উপরে আছি, যে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উনি আসবে বলে শুনে আমি এখানে আছি। ওনাকে ওনার সাথে দেখানোর জন্য, ওনাদের দেখার জন্য। ওনার মতন আরেকজন অন্তর আসবে সব আমার এই সাথে ইন্ধন হবে কিনা আমি বোধগম্য নই। ওনাদের শিক্ষিত বেশি হতে পারে, কিন্তু এই ধরনের কোন মানসিকতা নিয়ে কারা আসবে আমি জানি না। দোয়া করে আমার জন্য আমাদের সৃষ্টি করে দেয়, মানে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা যদি ওনাকে সঠিক মূল্যায়ন করতে পারতাম, আমরা যদি সঠিক মূল্যায়ন দেওয়ার সুযোগ পেতাম, জানতাম, তাহলে আজকে শুধু একটা ইউনিভার্সিটি উচ্চ বিদ্যালয় না, একটা কারিগরি কলেজ এখানে প্রতিষ্ঠিত হতো। আজকে আমাদের ছেলেমেয়েরা হারুনের স্কুলে যেতে হয়, হোমনা যেতে হয়, গরিবপুর যেতে হয়। যদি এখানে হতো আর যেতে হতো না। আপনার বিশ্বের দিকে তাকায় দেখেন, কারিগরি কলেজগুলোতে যারা এখানে আছে তারাই কাজে লাগছে। আমরা বিএ পাস করি,
আই পাস করে সার্টিফিকেট পকেটে দিয়ে বাবাকে কিছু দিতে পারবো না। পারছি আমরা? অনেকে তো চাকরি নাই, অনেকে বেকার, বাবা কষ্ট করে লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করে দিয়েছে, বলতো এই দুটো আর কিছু না, বাবাকে সামনে দিতে পারি না। কেন জানেন? আমাদের কোনো টেকনিশিয়ান কাজ জানা নাই। বিদেশের বাড়িতে শিক্ষার সাথে টেকনিশিয়ান থাকে, যারা তারা পাশের সাথে সার্টিফিকেটের সাথে তার চাকরি হয়ে যায়। আমরা সেটা করতে পারি না, আমাদের দুর্ভাগ্য, আমরা সে এত হতে পারি না, আমার সে ক্ষমতা আমাদের নাই। আমি অনুরোধ করবো সবাইকে, ওনাকে আমি বলছিলাম 2 বছর আগে এখানে এই মিটিংয়ে, 2 বছর আগে মনে হয়, যে আপনি আমরা যতই খারাপ করি না করি না, আপনি আমাদের সাথে খারাপ করতে পারবেন না। আমরা আপনার সন্তান সমতুল্য, কেউ ভাইয়ের সমতুল্য, আপনার ছেলে, আপনার এলাকা, আপনি এই জন্যই এলাকা গড়ে আলোকিত হোক সেদিন আমরা সৃষ্টি করেছেন। আমি বলছিলাম আপনি যদি পারেন সময় আল্লাহ পাক আপনার খায়ের কাজ করে কর্মসূচি ছিল ঢাকাতে দেয়, আমার সঙ্গে কথা হয়েছে, যদি না পারেন আপনার হাতে যদি এইটুকু সুযোগ থাকে আপনি এটা কারিগরি কলেজে রূপান্তরিত করে যাবেন। আমি আজকেও এই সব অভিযোগ আছে সেটা আমি রাখছি। সবার সংযুক্ত আমরা আজকে যার কথার জন্য সবাই অপেক্ষা আছি, মাঝে কথা শুনবো, আমরা অনেকে উপরে কথা বলতে পারবো, আমরা এলাকায় সন্তান। আমি ছাত্র সাথে একটু বলবো, সামনে তোমাদের কতদিন সময় আছে তোমরা সবাই জানো, লেখাপড়া যাই করেছ না করেছ দয়া করে সামনের সময়টুকু তোমরা একটু কাজে লাগাও, যাতে আমরা বিগত দিনে পাশের হার বেশি কিন্তু আমাদের পার্সেন্টেজ হার কিন্তু অনেক কম, আমরা সেই জায়গাতে উঠে আসতে পারি। এই এটা কিভাবে আমরা আসতে পারবো? তোমাদের মাধ্যমে আমরা স্কুলকে দাম বাঁধতে হবে, তোমাদেরকে দিয়ে আমরা মান নির্ণয় করে আমরা এগিয়ে আসতে হবে। তোমরা যদি মনে করো যে আমরা চলে যাবো স্কুল দিয়ে না হয়, অনুরোধ করা হয়তো বাবা মেয়েরা, তোমরা দয়া করে এই সামনের দিনগুলোতে একটু ভালো মনোযোগী হও, অন্তত পরীক্ষা দিয়ে জন্য স্কুলের মানটা সবার সামনে দাঁড় করাতে পারো। সকল অভিভাবক ছাত্রছাত্রীদের সকলকে